হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি। ও বিবি গো বিবি, এ দেখো আমি সবজি নিয়ে এসেছি, আটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি সবজি রান্না করো এবং রুটি তৈয়ার করো। আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খাতুনে জান্নাতকে রান্না বান্নার কথা যখন বললেন, বাবা যেই খাতুনে জান্নাতের চাদরটা এক ইহুদি কিনে বাবা বাড়িতে নিয়ে গেছে, একটা ঘরের ভিতরে রেখেছি, গভীর রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদর ঘরে যেমন রেখেছি, ইহুদির বিবি জিজ্ঞাসা করে, বলো গো স্বামী, ওই ঘরের ভিতরে কোনো টিভি নাই, কোনো আলা নাই, কোনো হরকেন নাই। ও গো স্বামী আমার, ওই ঘরে এত আলা কেন, এত আলা কেন? ইহুদি বলতে বলে, বিবি গো তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই আমরা গিয়ে দেখি কেন ঘরে এত আলা। দরওয়াজা যখন বাবা ইহুদির বিবি খুলেছে, খোলার পরে দেখতেছে মা ফাতেমার চাদর, জানো বাবা নূর প্রকাশিত হয়েছে। মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান, জোর হবে না? মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে, ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমারি নয়ন মুনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে কানো সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে মামা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি, আমি তোমাকে তিনটা কথা বলেছি, এই তিনটা কথা যদি তুমি মেনে চলতে পারো, ও বিবি খাতুনে জান্নাত, এই তিনটা যদি আরো পৃথিবীর মানুষ যদি মেনে চলতে পারে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি কি করলেন? তিনটি কথাকে বলছে, স্বামী গো আমি মরা কাল পর্যন্ত আমরা বাঁচবো এবং মেনেও চলবো। জোরে বলেন। বেরাদার মজা সামানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শোনো শোনো, তোমরা যদি সঠিকভাবে চলতে পারো, মরার পরে তোমরা হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন।
এই রকম ভাবে নিয়ে যখন বাবা পরের পর দিন যায়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 3 দিন ধরে অনাহার, 3 দিন ধরে বাবাজি অনাহার। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না, চুলা জ্বলে না, আপনি তাড়াতাড়ি করে যান, মদিনার বাজার থেকে কাজ করে আপনি তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুক 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 করে যখন বাবা চলতে লাগলেন, চলতে চলতে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মদিনাতে সারা দিন মান কাজের তালাশ করলেন, বাবাজি কাজ পাওয়া গেল না। সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, টুক 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 করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে মাথাটা নিচু করে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার স্বামী, আপনাকে আমি মদিনাতে পাঠালাম, আপনাকে কাজ করার জন্য পাঠালাম, আপনি কি খাবার নিয়ে আসতে পারেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় বলছে, বিবি গো, ও বিবি, মদিনাতে গিয়া আমি যখন চারি সাইডে গিয়ে কাজ ধরলাম, আমি কাজও পাই নাই এবং কি খাবারও নিয়ে আসতে পারি নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি সবজি এবং জবের আটা নিয়ে আসুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, কেন তোমার শরীরের চাদর বিক্রি করে আমি কেন যাব বলো, কেন চাদরটা বিক্রি করব? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা যখন বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের চাদর মুবারকটা নিয়েছেন। চাদরটা নিয়ে বাবাজি যাচ্ছেন মদিনার বাজারে বিক্রি করার জন্য। বিক্রি করবে কার কাছে? এক ইহুদি চাদরটা কিনেছে। কে কিনেছে? ইহুদি মানে কে? ইহুদি যারা আপনার বুঝতে পারছেন, এই যে ফিলিস্তিনের সঙ্গে বাবাজি ইসরায়েলের যুদ্ধ শুনেছেন না? ইসরায়েল আপনার ইহুদি, এদেরকে বলা হয় আল্লাহকে মানে কিন্তু নবী এবং রসুলকে, আহলে বায়াতকে তারা মানে না। আর আল্লাহ এবং নবীকে যদি না মানে তাহলে কি তারা জান্নাতি হবে? আমার আল্লাহ বলছে নবীকে মোহাব্বত করো, নবীর মোহাব্বতে আল্লাহকে পাওয়া যাবে। ঠিক না? কি গো, পাওয়া যাবে না? বেরাদার মুআজ্জিজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চাদরটা নিয়ে মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পরে বাবা এক ইহুদি চাদরটা খরিদ করেছি, চাদরটা আপনার কিনে নিয়েছে। কিনে নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চাদর টাকা দিয়ে আপনার কিছুটা জবের আটা নিলেন, কিছুটা সবজি নিলেন। নেওয়ার পরে টুক 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 করে হযরত আলী বাড়িতে এসেছেন। বেরাদার বিবিকে বলছে, বিবি এ দেখো আটা নিয়ে আসলাম।
সবজি নিয়ে আসলাম। এ বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি। ও বিবি গো বিবি, এ দেখো আমি সবজি নিয়ে এসেছি, আটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি সবজি রান্না করো এবং রুটি তৈয়ার করো। আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ব। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাতুনে জান্নাতকে রান্না বান্নার কথা যখন বললেন, বাবা যেই খাতুনে জান্নাতের চাদরটা এক ইহুদি কিনে বাবা বাড়িতে নিয়ে গেছে, একটা ঘরের ভিতরে রেখেছি, গভীর রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদর ঘরে যেমন রেখেছি, ইহুদির বিবি জিজ্ঞাসা করে, বলো গো স্বামী, ওই ঘরের ভিতরে কোনো ডিবি নাই, কোনো আলা নাই, কোনো হরকেন নাই। ও গো স্বামী আমার, ওই ঘরে এত আলা কেন, এত আলা কেন? ইহুদি বলতে বলে, বিবি গো তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই আমরা গিয়ে দেখি কেন ঘরে এত আলা। দরওয়াজা যখন বাবা ইহুদির বিবি খুলেছে, খোলার পরে দেখতেছে মা ফাতেমার চাদর, জানো বাবা নূর প্রকাশিত হয়েছে। কার চাদরে? আমাদের ঘরে মায়েদের চাদর মতো চাদর ছিল নাকি? জি। এখনকার মা বোনেরা তো বাবাজি চাদর ঠিকভাবে পড়ে না। যেই খাতুনে জান্নাতের চাদর ছিল আলাদা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা, জোরে বলেন। এটাই ছিল খাতুনে জান্নাতের চাদর। আজ অনেক মহিলাদেরকে দেখা যায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখায়, আল্লাহ বলছে ওই নারীকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে দেওয়া হবে। বুঝতে পেরেছেন কিছু? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে স্বামী গো রুটি তৈয়ার করা হয়ে গেল। আর এইদিকে বাবাজি ইহুদির বিবি বলছে, স্বামী গো এই চাদরটা কোথা থেকে কিনেছেন? ইহুদিটা বলছে, বলে বিবি হযরতে আলী তিনি আমার কাছে চাদরটা বিক্রি করেছে। বলে তাই নাকি? বললাম। বাবা ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী আমার, স্বামী আমার, আপনাকে একটা কথা আমি বলে দিই ও স্বামী আমার গো, তবে শুনে নিন, এই চাদরটা হলো আলাদা, এই চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে, অন্ধকার ঘরটাকে যেন আলা করে দিয়েছি। ও স্বামী চলুন না যাই, এই খাতুনে জান্নাতের চাদরটা আমরা ঘুরিয়ে দিয়ে আসি। চলুন চলুন যাই যাই। বাবাজি মুসলমান ভাইরাও, গভীর রাত্রিতে বাবা ইহুদি আর ইহুদির বিবি খাতুনে জান্নাতের চাদরটা বাবা এক পা দু পা করে যখন বাবা গিয়ে এসেছি, আগিয়ে আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমার স্বামী আমার জন্য কষ্ট করে এতটা খাবার নিয়ে এসেছি। এদিকে স্বামী স্ত্রী কথাবার্তা চলতেছে, এদিকে ইহুদি আর ইহুদির বিবি হযরতে আলীর বাড়িতে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছি। আওয়াজ যখন বাবা দেওয়ার পরে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার কিনা দরওয়াজাটা খুলে দিয়েছেন। দরওয়াজা যেমন বাবা খোলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো ভাই ও ইহুদি কি ব্যাপার, গভীর রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদিটা বলছে, গো আলী আলী তোমার চাদরটা বাকি নিয়ে নাও। হযরত আলী চোখের পানি ফেলে বলছে, ভাই ভাই আমি যেই টাকাটা আপনার কাছ থেকে আমি নিয়েছি, ওই টাকাটা দিয়া আমি জবের আটা সবজি কিনে নিয়েছি, আমি তো এখন টাকা দিতে পারবো না। বাবাজি মুসলমান ইহুদিটা বলছে, বলে আলী আমি তোমার কাছে টাকা নিতে আসিনি, তোমাকে চাদর দিতে এসেছি। বলে কেন? বলো আলী গো এটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর, তারই জন্য সম্মান করতে পারবো না, এই চাদরটা তারই জন্য ঘুরাইয়া দিয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো আলী এই চাদরটা
যখন একটা অন্ধকার ঘরে আমি যখন রেখেছিলাম, অন্ধকার ঘর যেন আলোময় হয়ে গেছে। নারে তাকবীর, পাওয়ার নাই কি গো? হ্যাঁ, আমরা মুসলমান, আমরা গরুর গোশ খাই, খাই না? গরু আপনার পাওয়ার আসতে হবে না জোরে? জি, নারে তাকবীর, নারে তাকবীর, পাওয়ার নাই, পাওয়ার নাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলুন জিন্দাবাদ। যে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হতে পারে, তাইলে বলুন আমার নবী মুস্তাফা কেমন নূর ছিল? কি গো, নবী থেকে তো খাতুনে জান্নাত এসেছে, ঠিক না? তাইলে বলুন খাতুনে জান্নাতের চাদর যদি এত নূর হতে পারে, তাইলে বাবাজি আমার নবীজি কতই না নূরের তৈরি। আজ কিছু দল বানিয়েছে তারা বলছে নবী মাটি তৈরি, বলছে না ওকে জুতার বাড়ি পিটার দরকার। ও হাদিসও পড়তে জানে না, কোরআনও পড়তে জানে না, ইজমাও কি জিনিস জানে না, কিয়াসও কি জিনিস জানে না। তাইলে পরে এমনি বলে যে নবী মাটির তৈরি। কি গো, নবী কি মাটির? জি, নবী মাটির নয়, নবীর হাত মুবারক মানে আমার আল্লাহর কুদরতি হাত, জোরে বলেন ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, আলী বলছেন, বলে ইহুদি তার জন্য ঘোরাতে এসেছো? বলে হ্যাঁ। চাদরটা নিয়ে বাবা খাতুনে জান্নাতকে বলছে, ও বিবি খাতুনে জান্নাত, দেখো না দেখো না তোমার চাদর আবার এসেছে। খাতুনে জান্নাত বলছে, স্বামী আমার, ও স্বামী আমার, তবে শুনুন নাও, আপনি তো চাদরটা বিক্রি করেছিলেন, আবার চাদরটা কেন বিক্রি নিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো আমার বিবি, এই চাদর জানো তোমার নূর প্রকাশিত হয়েছে, ইহুদিরা সম্মান করতে পারবে না বলে চাদরটা বিক্রি দিয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাই, সকাল যখন বাবা হয়ে গেল, ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে বাবা টুকটুক টুকটুক করে গেছেন। যাবার পরে বলছে, হুজুর আমাদের স্বামী স্ত্রীকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, গো ইহুদি কি ব্যাপার, হঠাৎ করে তুমি কলমা পড়তেছো কেন? বাবা ইহুদি গলা বলতেছে, গো নবীজি, ও গো নবীজি, আপনি হলেন সমস্ত নবীদের নেতা, আপনি হলো সমস্ত নবীদের নেতা, আপনি হচ্ছে সারা কুল কায়নাতের নেতা, আপনি হলো সারা বিশ্ব জাহানের নেতা। ও গো নবীজি আমাদের বিশ্বাস হয়ে গেছে। আমার নবী বলছো, গো ইহুদি কি কথা বলো? বলছো, গো নবীজি আপনার বিটি খাতুনে জান্নাতের আমি চাদরটা কিনে নিয়ে বাড়িতে গেছিলাম, অন্ধকার ঘরে রেখেছিলাম, খাতুনের জান্নাতের চাদরে নূর যেন প্রকাশিত হয়েছে। তাই নবী গো আমার বিশ্বাস হয়ে গেল, আপনি হচ্ছে রহমতের নবী, আপনি হলেন নূর মুজাসসাম, আপনি হলো কামনিওয়ালা, আপনি হলো সাফায়াতের নবী, আপনি হলো রহমতের নবী, আপনি হলো রহমতের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানি, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহু জীবনী বাবা, 3 রাত্রিতে কি বলবো, যেগুলা মেন মেন ঘটনা ওগুলি আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বললাম কে কে শুনবেন না? হ্যাঁ কি গো ভাই, শুনবেন তো? এটা হাত তোলেন কে কে শুনবেন। বাবা যে সোনা মানিক, আসুন যে জীবনীগুলো করব বাবা শুনবেন, শোনার পর একটু আমল করিয়েন। ও মা খালা, আপনার মা ফাতেমার জীবনী শুনছেন, মা একটু খাতুনে জান্নাতের মতো যদি 1 সেকেন্ড যদি হতে পারেন তো তার সঙ্গে জান্নাতে দিবে আল্লাহ। নাকি বলছেন? এখনকার মহিলারা বাবাজি পর্দা করে কেমন বলবো নাকি? এখন বিটিতে পড়ছে বাবা বোরকা, বাপ বলছে মনে মনে হায় হায় আমার বিটি হেদায়েত পেয়েছে।
কিন্তু বাবা বিটি হেদায়েত পায়নি, বিটি তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য বোরকা পেনতেছে। কি গো ঠিক না? মাদার যদি বাবা 32 ইঞ্চি বোরকা পিনলে বোঝা যায় 32 ইঞ্চি। ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা জননী, আমি বলতে চাই পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো করো, পর্দা যদি করতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো করো, পর্দা যদি করতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জাননি, যদি তোমার নিয়ত থাকে আমি মা ফাতেমাকে খুশি করার জন্য পর্দা করব তাইলে জায়েজ, আর যদি তোমার নিয়ত থাকে বলে আমি অন্য ছেলের সঙ্গে দেখা করার জন্য বোরকা পরব তাইলে গলগলা হারাম। কি গো আমার কথা কি বুঝতে পারছেন ভাই? ওয়াজ শুনুন আর ঈমানকে তাজা করুন, মরার পরে জান্নাতি, জোরে বলেন। তাই কবি বলতেছে মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবারই জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা জোরে জোরে বলো না, আরো জোরে বলতে হবে, জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে। বাবা যে সুবহানাল্লাহ বললো কি আপনাদের কষ্ট হচ্ছে? জি, আমার নবী বলছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এখানে বসলে কি গুনাহ হয় না নাকি হয়? নেকি। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, জীবনেটা বাবাজি শুনে যান। এইরকম ভাবে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে। বাবা স্বামী যদি খাবার বাড়িতে না নিয়ে আসতে পারে খাতুনে জান্নাত জীবন গাত নাও। স্বামী স্ত্রীর মধ্যে রাত্রি বেলাতে বাবাজি এক গ্লাস পানি পান করে রাত্রি পান করেছে। আর আমাদের ঘরের মা বোনদেরকে যদি বলা যায়, কোন স্বামী যদি বলে এ বিবি আজকে রাত্রে বেলা খেও না পানি খেয়ে থাকো, বলে বিবি ও বিবি রাত্রে বেলা ভাত খেও না পানি খেয়ে থাকো, সকাল বেলাতে বাবা অমনি বাপের বাড়ি ফোন যাবে। কি গো যাবে কি যাবে না? বাবা যে সোনা মানিক মাগো বাড়িতে যেতেই হোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যদি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু ঝামেলা হয় এই কথাটা বাইরে বলবেন না। যদি বলে আমার আল্লাহ নারাজ হয়। কে নারাজ হয়? আমার আল্লাহ নারাজ হয়। আল্লাহ বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আর ওই কথাগুলো বাইরে ছেড়ে বেড়ায়, ওই মহিলারা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। মাগো স্বামী এমন একটা জিনিস, মা স্বামী আছে তো সম্মান আছে। কিরে ভাই, স্বামী আছে সম্মান আছে, স্বামী নাই সম্মান নাই। মা স্বামীর মর্মটা বুঝুন। আপনাদেরকে বলি ভাই বিবির মর্মটা বুঝুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, বিবির মর্মটা যদি বুঝতে পারেন তো বাবাজি ওই বাড়িতে কোনো ঝামেলা
হবে হবে গো একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামী কাজে যায়, বেরাদার জানালা দিয়ে বাবা চেয়ে চেয়ে তাকিয়ে থাকি, আমার স্বামী কখন আসবে, আমার স্বামীকে কখন খেতে দেব, আমার স্বামীর মুখ কানা কখন দেখব। আর এখনকার মা বোনেরা বাবা স্বামী চলে গেল, স্বামীর কথা একবারও চিন্তা করে না। ও মা জাননী, তুমি কেমন ভালোবেসেছো স্বামীকে, যে স্বামীর খোঁজ নিলে না। কি গো এখন এমনি দু চারটা বিয়ে করছে ছেলেরা, এই কারণের জন্য বিয়েটা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। কোন স্বামী যদি কোনো জায়গা যায় তো তার স্ত্রীর কর্তব্য যে স্বামী আমার পৌঁছালো, স্বামী আমার খেলো না, স্বামী আমার কি হলো না হলো একটু বারবার খোঁজ নিতে হয়, একটু মোহাব্বত হয়। আবার কিছু কিছু স্বামী আছে যদি বিবিতে বারবার ফোন করে, বারবার ফোন করতে লেগে বলে না, অনেকে বলে। কিন্তু ভাই আপনাদেরকে বলি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু ছেলেরও দোষ আছে, আছে না? জি। তো বাবাজি দুজন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি জন্মায়, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওই বাড়িতে যদি স্বামী স্ত্রীর ভালোবাসা চারা কিয়ামত পর্যন্ত যদি থাকে, ওই বাড়িতে কোনো অভাব আসবে না, আসবে না, আসবে না। জোরে বলেন বাবাজি সোনা মানিক আসুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে সঠিক রাস্তাটা চিনো, সঠিক রাস্তাটা ধরো, মরার পরে তোমরাও জান্নাতি হবে। একবার দূরে পড়ো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।